হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? গুড মর্নিং। আমি তো ভালোই আছি। আর সকালে উঠে তো চাটা যা হোক খেয়েছি আজকে। তা চা খেয়ে এইখানেই বসে উঠোনে বসেই গল্প করছিলাম। এখানে বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। বেশ ভালোই লাগছিল রোদ্দুরটা, কিন্তু রোদ্দুরে আমি বেশিক্ষণ বসতে পারি না, এটাই আমার একটা প্রবলেম। রোদ্দুরে বেশি বসতে পারি না। আর আমার মেয়ে এখন যাবে পড়াতে, ওখান থেকে চলে যাবে ট্রেনিংয়ের এটাতে। আজকে ওর চাপ, দু জায়গায় ট্রেনিং আছে। তা আমি এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, ডাল বসিয়ে দিচ্ছি, মুসুরির ডাল খেতে খুব ভাল লাগে। আর বেশিরভাগ মুসুর ডালই আমাদের হয়, আর বিউলির ডাল হয়। তিনটে ডাল আমাদের খুব হয়, অরহর ডাল, বিউলির ডাল আর মুসুর ডাল। যাই হোক, এই ইয়ে করে তা এখন ওই বসেছি, ভাতটা হয়ে যাবে, ওর ভাতটা তুলে দেবো, খাবে। তারপরে ভাবছি আজকে একটু দেখি এদিক ওদিকে একটুখানি বাজার টাজারে যাওয়ার আছে, অনেক সবজি টবজি আনতে যাব। না, ভাতটা ওকে দিয়ে দিই, ভাতটাও খেয়ে নিক। আর এখানে কারেন্ট চলে গেছে, সে কখন কারেন্ট গেছে এখনও, এখন খুব কারেন্ট যাচ্ছে, ভাল লাগছে না কারেন্ট চলে গেলে। আমি ওই জন্য কালকে চার্জ দিয়ে নিয়েছি, দোকানেও দিয়ে দিয়েছিলাম আর রাত্রিবেলাও এখানে চার্জে দিয়ে দিয়েছিলাম। চলো ওকে ভাতটা দিয়ে নি, তারপরে আবার সব ভাত ডাল হয়ে গেল, আলু সেদ্ধ হয়ে গেল, মেয়ে খেয়ে পড়াতে গেল, ওখান থেকেও কাজে যাবে, যেখানে ট্রেনিং সেখানে যাবে। আমি ততক্ষণ স্নান টান করে আসি, করে যদি দেখি ভাটপাড়া বাজারে যেতে পারি, আর মেয়েকেও একটু নামিয়ে দিয়ে আসবো। আমরা এই বেরোলাম, বেরিয়ে এখানে মেয়েকে উঠিয়ে নিলাম। এখন একটু যাবো, মেয়েকে ওইদিকে নামিয়ে দিয়ে তারপরে দেখি একটু বাজারও করার ইচ্ছা আছে, চলে আসি। চলে এলাম বাজার করে, এবার বাড়ির দিকে ঢুকছি। বারবার বাজার নিয়ে চলে গেল। তখনও বাজার এনেছে, কিন্তু আবারও কিছু ওখানে মেয়েকে নামাতে গিয়ে ভাটপাড়া থেকে অনেক কিছুই কিনে নিয়ে আসলাম। চলো, দেখো আজকে এই পেঁয়াজকলি ভাজা করব। এই পেঁয়াজকলি কেটে নিয়েছি, টমেটো দিয়ে দিচ্ছি, আর এখানে কড়াইশুঁটি আছে, আর এখানে আলু, মেথি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তরকা করবো বলে এখানে তরকার সব কেটে নিচ্ছি সরঞ্জাম। রসুন, লঙ্কা আর টমেটো। কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো, এই সেই পেঁয়াজ কলিটা করলাম। পেঁয়াজ কলিটা এত সুন্দর লাগে খেতে, এটার উপর দিয়ে ধনেপাতা, আহা হা হা, একদম দোকানের। এটা এক গামলা হয়েছে, অতটা হয়ে আনা হয়েছে, দেখেছো? এই এক গামলাই হলো, আমি তো ভাবলাম আরও হবে। আর এদিকে তরকাও নামিয়ে নিয়েছি, এখন ঘুগনিটা করছি। হ্যাঁ, দেরি হয়ে গেছে যেহেতু, যে বাজারে গিয়েছিলাম সব আনতে। বাজার এখান থেকে করেছিল, কিন্তু ওইখানে গেলে কাকিনাড়া বাজার, ভাটপাড়া বাজারে গেলে না দারুণ বাজার করা যায়। এত বাজার, সব সবজিগুলো টাটকা টাটকা সব নিয়ে আসে চাষিরা, খুব ভালো বাজার হয়, ভালো লাগে।
এই পেঁয়াজকলি এরকম করে তোমরা সবাই করে খাবে, দেখবে দারুণ লাগবে। ভাত দিয়েও খেতে পারবে, রুটি দিয়েও খেতে পারবে। রান্নাবান্না কমপ্লিট হলো, এবার যাই দোকানে রুটি চালু করি। আর আজকে আর চপ টপ ভাজবো না, আজকে অনেক দেরি হয়ে গেছে। যাই এবার রুটির পালা। আটা মেখে নিলাম, এখানে অনেকটা আটা মেখেছি, আবার মাখতে হবে। আর সব অর্ডার দিয়ে চলে গেছে, আর ভালো লাগে না, কি করবো, করতেই হবে। চলো যাই। এখন বাজে 12টা 20। এই সব বিক্রিবাট্টা হলো, এখন লাস্ট আসলো, সব চা খেলো। হ্যাঁ, শীতকাল পড়ে গেছে এখন, মানে আমার অনেক রাত অবধি চা থাকে। এখন সব চা খেলো, আমিও চা খেলাম, আমার বড় চা খেলো বেশ। তারপরে রুটি একজন নিতে আসলো, আমরা রুটি নেই, কারণ আমাদের নিজেদের খাওয়ার জন্য রেখেছি। বড়মের খাওয়া হয়ে গেছে, নিয়ে গেছে, কারণ ও আবার কাজে যাবে, ওর জন্য সকালবেলা আবার যেতে হবে ওকে, তাই ও তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। যাই হোক, আর আমাদের এখন দুজনকার রুটি রয়েছে, কারণ আমার দুটো রুটি লাগে। তা আমি আজকে আবার এখানে বসে একটা ডিম সেদ্ধ খেলাম। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে সবাইকে করে দিই, একটু গোলমরিচ, তারপরে একটু বিট নুন, চাট মশলা দিয়ে ডিম সেদ্ধ খাওয়া দারুণ লাগে খেতে। তাই ওই একটা খেলাম, খেয়ে তারপরে একটু চা খেলাম, খেয়ে দিয়ে বসেছি। সব গেল, এবার আমার বর সব আস্তে আস্তে সব গুছাচ্ছে, এবার গুছিয়ে বাড়ি যাব। আর এত ঠান্ডা লাগছে কি বলবো, ওই সামনেই পুকুর, ওই যে ওইখানটায় পুকুর, সামনেই এই জায়গাটায় পুকুর আছে। তা এত মানে ঠান্ডা লাগছে, এখন ফাঁকা হয়ে গেছে তো, আর মানে খুবই ঠান্ডা লাগছে। তাই চাদরটা নিয়ে একটু গলায় জড়িয়ে নিয়েছি। আর ও আসছে, আস্তে আস্তে সব নিচ্ছে মালপত্র। তা আমিও ওইদিকে এই যে সব গোছাচ্ছে, আস্তে আস্তে নিচ্ছে, আমিও বসে আছি। পাটা একদম জমে যাচ্ছে বসে। যাই হোক, বিক্রিটা আজকের মতন হলো, আবার কালকের জন্য সব রেডি সব। আর সেই কালকে এখন কি করব বলতে পারছি না, বাঁধাকপি করব কি আলু দিয়ে আলু ধনিয়া করব জানি না, কালটা দেখা যাবে। এখন খেয়ে দিয়ে ঘুমাবো, বাড়ি যাব, হাত মুখ ধোবো, ধুয়ে দিয়ে আমার বর কি করছে, সব ধোয়াধুয়ি করছে। হ্যালো, নতুন কিছু না, রোজকার ডিউটি, যত পরিষ্কার রাখবে তারপরে পরের দিন ফ্রেশ হয়ে যায়, কাজটা হালকা থাকে। এখনও 1 ঘন্টার কাজ আছে, 1 ঘন্টা 6 ঘন্টার কাজ আছে, সেই সব টেবিল ফেবিল বন্ধ হবে, এই প্লাস্টিকটা খোলা হবে, খোলা আকাশ হয়ে যাবে একদম, সব খুলে টুলে। আর তারপরে এই যে লাস্টে সব আসলো চাটা খেতে, একটু দাঁড়িয়ে কথা বললো, তাই দেরি হয়ে যায়। কালকেও যেমন একজন কথা বলতে 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 পুরো 45 মিনিট ধরে কথা গল্প করলো। এবার ফট করে তো চলে যাওয়া যায় না, যে কথা বলছে একটা মানুষ, যে চলে যাব, খারাপ লাগে, তাই তো। উনি হলো মালিক। কথা না বললে সারাক্ষণ পর, এখন যদি কেউ আধা ঘন্টা আমাদের ভালো লাগে কথা, মানে ফ্রি থাকা যায়। এরপর তো খাওয়া আধা ঘন্টা আগে পরে, আর ভোর 4টে থেকে লাভ, এতক্ষণ 4টেও তাই। হ্যাঁ, এই কাজ করার পরে বেশ একটু ওই সব আসে, আনন্দ করে, হাসাহাসি করে, এই আর কি মারে, ওইটুকুই। কাজ করতে করতে সময়টাও আমাদের, তারপরে গান চালিয়ে দিই, গান শুনতে শুনতে কাজ হয়ে যায়। চলো, রাস্তা সম্পূর্ণ ফাঁকা, কোথায় ঠাকুরের নাম কীর্তন হচ্ছে। এখন বাজে 1:10 বাকি। আবার এখন তরকার অর্ডার আসলো, তা বাড়িতে সব নিয়ে চলে এসেছি। যাই হোক, এখন এই তরকা করে দিতে হবে। এই যে এখানে তরকা রেখেছি বের করে, আর এখানে লঙ্কা আছে, পেঁয়াজ আছে, ডিম আছে, ফ্রাই করে দেবো।
তড়কা। এখন বাজে 1টা, আর এই একটা তড়কা করে দিলাম। আর আরেকজনও এসেছিলো রুটি নেবে আর তড়কা নেবে বলে আমি না করে দিলাম, কারণ আর সম্ভব না, 1টা বাজে, এখন আর ইচ্ছাই করছে না। আমি বলছি না, ও যেহেতু দোকানে তখন গোছাচ্ছিল ছিলাম তাই বললো করে দাও, তা সবই তো বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে, তাই বাড়িতে করে দিলাম। তা আরেকজনও এসছে, ওরও মানে 4টে রুটি আর তড়কা নেবে। আমি আর পারবো না। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এত ঠান্ডা লাগছে না, মানে তখন একভাবে রুটি করছিলাম, আমার ঠান্ডাটা অতটা লাগেনি, শীতটা মনে হচ্ছিল না। কিন্তু তারপরে কি দোকানে যখন বসলাম তখন প্রচণ্ড, তখন 12টা 25, 20-25 হবে যখন বসলাম, আর আমার হাত যেন জমে যাচ্ছে, এত ইয়েছে। তার সামনে পুকুর, এত মানে শীত করছিল। এবার আমি বাড়িতেও গুছিয়ে নেওয়ার পর আমি বললাম তাহলে বাড়ি চলে যাই। তা ও বাবা, তখনই ওই তড়কা, তারপরে তড়কাটা করে দিলাম, নিয়ে গেল। এখন আর ভাল লাগছে না, এখন দেখি নিজে কি খাই, একটা রুটি খেয়ে নেবো, খেয়ে তারপরে শোয়ার চেষ্টা করব। কিন্তু শোয়ার চেষ্টা করলে তো শোয়া হয় না। এখন ওখানে যে প্লাস্টিকগুলো টাঙানো রয়েছে ওগুলো সব খুলবে, সব পাট করে রাখবে গুছিয়ে, মানে 2টো প্লাস্টিক টাঙানো, ওগুলো সব খুলবে, যেহেতু রাস্তার উপরে সবাই যাবে আসবে, এর জন্য। যাই হোক বন্ধুরা, অনেক যা আমি সকাল থেকে যা করলাম সবই তোমাদের শেয়ার করলাম। তা আমি ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও অবশ্যই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।